2026 সালের আরাফার রোজা আপনারা যারা যারা রাখবেন, আজকে ভোর রাতে যারা সাহরি খেয়ে আগামীকালকে আরাফার রোজা রাখবেন, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কারণ যদি আপনি সঠিকভাবে আরাফার রোজার নিয়ত না করতে পারেন, আপনার রোজাটা হবে না। নবীজি বলেছেন রোজা রাখলে আপনাকে নিয়ত করতে হবে। তাহলে আপনি যদি নিয়তটা না জানেন কিভাবে সহি শুদ্ধভাবে সুন্দর করে আরাফার রোজার নিয়ত করতে হয়, আপনার রোজাও হবে না। তাই অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যারা আজকে ভোর রাতে সাহরি খাবেন আরাফার রোজা রাখার জন্য, কয়টা পর্যন্ত আপনারা সাহরি খেতে পারবেন এবং আরাফার রোজার নিয়তরা আপনারা কিভাবে করবেন, এবং আপনারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরাফার রোজা রাখলে চলবে নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে একটা রোজা রাখলে চলবে, একেবারে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা যারা এই 2026 সালে আরাফার রোজা রাখবেন, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আপনার কাজে লাগবে। আজকে ভোর রাতেই সাহরি খেয়ে কিভাবে নিয়ত করে রোজাটা রাখবেন, মনোযোগ সহকারে দেখুন। এবং আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আরাফার রোজা রেখে আগামীকালকে আপনারা আরাফার কত রাকাত নফল নামাজ পড়বেন এবং কোন জিকির গুলো করলে নবীজি বলেছেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। আরাফার ময়দানে অবস্থান করবে, আল্লাহকে লাব্বাইক বলবে, তারা দোয়া করবে। নবীজি বলেছেন আল্লাহ হাজী সাহেবদের দোয়া কবুল করবে। এবং আপনারাও যদি আরাফাতের দিন রোজা রেখে আপনারাও আল্লাহর কাছে দোয়া করতে পারেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকির এগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াও কবুল করবে। নবীজি বলেছেন আরাফার দিন এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলে, কে আছো গুনাহগার বান্দা, আজকে আরাফার দিন আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। নবীজি বলেছেন কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দেব, আমি আল্লাহ ধন সম্পদ দেব, টাকা পয়সা দেব, রিজিকের সমস্ত বাধাগুলো আমি আল্লাহ কেটে দেব, আমার কাছে রিজিক চাও, আজকে আরাফার দিনে আমি তোমাদেরকে রিজিক দেব। নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আমার কাছে বলো, আমার কাছে দোয়া করো, আজকে আরাফার দিনে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। আল্লাহু আকবার। প্রিয় দিদি, ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আরাফার দিন এমন দিন, সারা পৃথিবীর মধ্যে যত দিন আছে, যত সময় আছে, আরাফার দিনের মতো অন্য কোনো সময়ের দাম নাই, অন্য কোনো ইবাদতের মূল্য আরাফার দিনের মতো নাই। আরাফার দিনটা আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। আপনারা আগামীকালকে আরাফার রোজার নিয়ত আজকে ভোর রাতে সাহরি খেয়ে কিভাবে করবেন বলে দেব, কয়টা বাজে আপনারা সাহরি খেয়ে শেষ করবেন সেটাও বলে দেব, সাহরি এবং ইফতারির সময়টাও বলে দেব। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, এই আরাফার দিনে রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল করেছেন এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহর আরশ
পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। সেই আমলটির কথা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বলে দেব আরাফার রোজার নিয়তরা আপনারা আজকে ভোর রাতে সাহারি খেয়ে কিভাবে করবেন, একদম সহজে বলে দেব। আল্লাহর নবীজি আরাফার দিন 1 নাম্বার আমল নবীজি রোজা রেখেছিলেন, আপনারাও আরাফার দিন রোজা রাখবেন। আল্লাহর নবীজি জীবনে কখনো এই আরাফার রোজাকে ছাড়েন নাই। নবীজি বলেছেন যে ব্যক্তি আরাফার একটি রোজা রাখবে আল্লাহ তার 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আপনি একটা রোজাও যদি রাখতে পারেন আরাফার রোজাটা, আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও 2 বছরের মধ্যে আর বাকি থাকবে না। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিন বেশি বেশি জিকির করার কথা বলেছেন আমাদেরকে, এবং নবীজিও আরাফার দিন সবচেয়ে বেশি জিকির করেছেন, কারণ জিকির ব্যতীত আল্লাহকে খুশি করানো যায় না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আপনি আরাফার দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেঁটে হেঁটে, শুয়ে শুয়ে, বসে বসে, চলতে ফিরতে, কাজের ফাঁকে ফাঁকে আপনি জিকির করবেন। যে কোনো সময় আপনি জিকির করতে পারবেন, ওযু থাকলেও জিকির করতে পারবেন এই জিকিরগুলো, ওযু না থাকলেও জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহর নবীজি বলেছেন এই জিকিরগুলো যেই মহিলা মা বোনদের নামাজ নাই, পিরিয়ড অবস্থায় আছে, ওই মহিলা মা বোনেরাও আরাফার দিন এই জিকিরগুলো করতে পারবে। আর এই দোয়া এবং জিকিরগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। 1 নাম্বার যে জিকিরটা আরাফার দিন করবেন, আল্লাহর নবীজি আরাফার দিনের এই দোয়াটা পড়ার জন্য বলেছেন। এই দোয়াটা পড়বেন যদি পারেন। প্রথমে 1 নাম্বার যে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেছেন আরাফার দিনে, আরাফার ময়দানে এমন কোন নবী এবং রাসূল বাকি নাই যারা এই দোয়াটা পড়ে নাই। এই দোয়াটা সমস্ত নবী এবং রাসূল আরাফাতের ময়দানে যখন অবস্থান করেছিলেন তখন পাঠ করেছিলেন। এই জন্যে আরাফার দিনের এই দোয়াটা আপনি পাঠ করবেন, যতবার পারেন পাঠ করবেন। আবারও আমার সঙ্গে সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটি বার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি পড়বেন যদি পারেন, না পারলেও শিখতে চেষ্টা করবেন, দেখে দেখে হলেও পড়বেন। 2 নাম্বার যেই জিকিরটা আপনারা করবেন, আর সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আরাফার দিনে করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মনে করেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সহজ মনে করেন, এই জন্য এটার ফজিলত কম মনে করেছেন। না না না,
না। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ফজিলত আছে। আল্লাহর নবীজি বলেছেন কোরআনুল কারীমের পরে যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি মৃত্যুর সময় জীবনের সর্বশেষ এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এবং নবীজি আরো বলেছেন যদি কোনো গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে নূরের একটি খুঁটি আছে, সেই নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন নূরের খুঁটি রে কি জন্য হেলতেছিস এবং দুলতেছিস আমার কাছে বল। নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? আল্লাহ না আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছেন, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমাকে এক বলে জেনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটিটা স্থির হয়ে যায়। এই জন্য আপনি 2 নম্বরে এই জিকিরটা করবেন বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লায়ের মধ্যে টান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে পাঠ করবেন। 2 নম্বরে আপনি যেই জিকিরটা করবেন, 3 নাম্বার জিকিরটা আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবীজি বলেছেন তোমরা আরাফার দিনে আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও ইস্তিগফারের মাধ্যমে। আপনি যদি পারেন এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি পাঠ করবেন আরাফার দিন, আর আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই ইস্তিগফারটা যদি আপনি পাঠ করতে পারেন আরাফার দিনে, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে অভাব অনটনগুলো দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন তোমরা এই ইস্তিগফারটা পাঠ করবে আরাফার দিনে রোজা রেখে, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি যেই জিকিরটা করবেন, দুরূদ শরীফের আমলটা করবেন। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে আরাফার দিন দোয়া করে দিবে, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। আপনি যেই দুরূদটা পারেন সেই দুরূদটা পড়বেন। আপনি যদি এই ছোট দুরূদ শরীফটা পারেন এটা পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাও পড়লে হবে। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পাঠ করবে, আল্লাহর সাথে সাথে তার উপরে 10টা রহমত নাজিল করে দিবে।
10টা গুনাহকে তার ক্ষমা করে দিবে, 10টা নেকি তার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই স্পেশাল এই 4টি জিকির আপনি বেশি করবেন। এখন আমি আপনাদেরকে আরাফার নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি, কত রাকাত পড়বেন সেটা বলবো। তারপরে আমি আরাফার রোজার নিয়তরা আজকে ভোর রাতে সেহরি খেয়ে কিভাবে করবেন সেটা বলে দেব। আপনারা এই জিকিরটি করবেন, তারপরে আরাফার নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি করবেন, যত পারেন তত করবেন। আরো জিকির পারলে আরো করবেন, তবে এগুলো অবশ্যই করবেন। কোন 4টি জিকির? 1 নম্বরে আরাফার দিনের জিকিরটা, এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 2 নাম্বার। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা। 3 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নাম্বার দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো জিকিরগুলো বেশি করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা আরাফার দিন রোজা রেখে 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ অবশ্যই পড়বেন। আপনি নিয়তরা কিভাবে করবেন শুনুন। আপনি জোহরের নামাজের পরেও এই নামাজ পড়তে পারেন, অথবা সকাল 8টা 9টা বাজেও পড়তে পারেন। জোহরের নামাজের পরেই পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে চলবে। নিয়তরা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আরাফার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আরাফার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর অন্যান্য নফল নামাজ 2 রাকাত যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, অন্যান্য নফল নামাজের মতোই। তারপরে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত পড়বেন। 4 রাকাত পড়লে যথেষ্ট। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আশা করি নামাজের কথাটাও বুঝতে পেরেছেন কিভাবে পড়বেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা আজকে ভোর রাতে যারা সাহরি খেয়ে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবেন, আপনারা কিভাবে রাখবেন শুনুন। আপনি আরাফার নফল রোজা 2টাও রাখতে পারেন, 1টাও রাখতে পারেন। মঙ্গলবার সৌদি আরবে আরাফা, সৌদি আরবের হিসাবে আরাফার রোজা আপনি মঙ্গলবার রাখতে পারেন, এবং বুধবারে বাংলাদেশের হিসাবে আরাফা। 2টা রোজা রাখলে বেশি সওয়াব। যদি একটা রাখতে চান যে আমি একটা রাখবো, তাহলে বুধবারের রোজাটা রাখবেন। আর যদি 2টা রাখবেন, মঙ্গলবার বুধবার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি নিয়ত 2টা রোজা রাখলে একই নিয়ত করতে হবে, বা একটা রাখলে একই নিয়ত। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। নিয়তরা আপনারা কিভাবে করবেন রোজার শুনুন। ভোর রাতে সাহরি খেয়ে আপনি নিয়তরা এভাবে করবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও আমার সঙ্গে বলুন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি শুনুন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপরে আপনি ভোর রাতে সাহারি খাবেন কয়টা পর্যন্ত? সাবধান, এই জিনিসটা যদি আপনি না জেনে সাহারি খান ভোর রাতে, আপনার সাহারি হবে না, আপনার রোজাই হবে না, বরবাদ হয়ে যাবে। এই জন্য জানতে হবে। সময়সূচিতে আমরা দেখেছি আজকে ভোর রাতে যারা সাহারি খাবেন আরাফার রোজা রাখার জন্যে, অথবা আগামীকালকে যারা রাখবেন, মানে একটা রাখেন রোজা অথবা 2টা রাখেন রোজা, আপনারা সাহারির সময় একই। এখন বর্তমানে 2026 সালের আরাফা রোজা যারা রাখবেন, ভোর রাতে 3টা 45 মিনিট পর্যন্ত সাহারি খেতে পারবেন।
কয়টা পর্যন্ত? 3:45 পর্যন্ত। খবরদার, এরপরে যদি আপনি খাবার দাবার খান, পানি খান, আপনার রোজাটা হবে না। আপনি ভোর রাতে 2টা বাজে উঠেও খাইতে পারেন, ইচ্ছা করলে 2:30 বাজে, 3টা বাজে, 3:30 বাজে, ইচ্ছা আপনি 3:45 পর্যন্ত খাবার দাবার খেতে পারবেন। এরপরে আর খাবেন না, খেলে রোজা হবে না। আর ইফতার করবেন কয়টা বাজে? আপনি ইফতার করবেন সন্ধ্যা 6:40। এটা বলতে হবে না, জানতে হবে না। যখন মাগরিবের নামাজের আজান দিবে তখন ইফতার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। ও হ্যাঁ, আরেকটি কথা বলছি, এই ভিডিওটা বানিয়েছি আমি আজকে সোমবার রাতে, মানে আপনারা যারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন, আরাফার রোজা রাখবেন, তারা সোমবার ভোর রাতে সাহরি খেয়ে মঙ্গলবারে একটা রোজা রাখবেন, মে মাসের 26 তারিখে। আর যারা বাংলাদেশের সঙ্গে মিল রেখে আরেকটা রোজা রাখতে চান, তারা মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে 27শে মে আপনারা একটি রোজা রাখবেন, ঈদের আগের দিনেরটা। আমি আপনাদেরকে বলবো 2টা রোজাই রাখবেন, মঙ্গলবার বুধবার। আর মঙ্গলবার যদি নাও রাখেন তো বুধবারে রাখবেন অবশ্যই। এটা বাংলাদেশের হিসাব অনুযায়ী হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন তোমরা 9 জিলহজ আরাফার রোজা রাখো। তাহলে আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। 2টা রোজা রাখলে তো ফেকরার বাজলো না, একটা রাখলে ঈদের আগের দিন, এই বুধবারটা রাখবেন, মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবেন। আর 2টা রাখলে মঙ্গলবার বুধবার 2 দিন রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত 2টার একই রকম। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।